আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা ১৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আমিনুল হককে বিজয়ী করতে পল্লবী থানা যুবদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আয়োজিত এ কর্মসূচি আজ বাদ আসর পল্লবী থানার আওতাধীন ৫ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন পল্লবী থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব গোলাম কিবরিয়া। সঞ্চালনায় ছিলেন পল্লবী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজপথের সাহসী সংগঠক জনাব জামাল হোসেন বাপ্পি। গণসংযোগে অংশ নেন বিভিন্ন ওয়ার্ড ইউনিটের যুবদল নেতাকর্মী, যারা এলাকার সর্বস্তরের জনগণের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং জনসচেতনতা গড়ে তোলেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, ঢাকা ১৬ আসনের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক আমিনুল হক ভাই। তিনি জাতীয় দলের সাবেক সফল ফুটবলার এবং গণমানুষের প্রিয় নেতা। আমরা তাকে বিজয়ী করে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। কর্মসূচির শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা ১৬ আসনের প্রার্থী জনাব আমিনুল হকের দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জনাব আমিনুল হক বিএনপির ঢাকা উত্তর শাখার আহ্বায়ক এবং জাতীয় ফুটবলের সাবেক তারকা। তাকে ঘিরে এ আসনে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে দলীয় সূত্র।